আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আমার সাথেই থাকুন। তাহলে চলুন কী করি দেখা যাক। কয়েকদিন ধরে গ্যাস অনেক ডিস্টার্ব দিতেছে, গ্যাসের জন্য ঠিক মতো কিছু করা যায় না। তো এই কয়েকদিন চালা গেছে, বিয়ের দাওয়াত ছিল, তেমন একটা রান্না বাড়া করা লাগেনি। রাত্রে শুধু একটু রান্না করা লাগছে, রাত্রে আবার গ্যাস আসে, সারাদিন গ্যাস থাকে না। তাই চিন্তা ভাবনা করলাম একবার দুপুরেরটা রান্না করে ফেলবো। তাই সকাল সকাল বসাইলাম লাউ রান্না করব, পুঁই শাক রান্না করব, সবই চিংড়ি মাছের। তাই আগে বসাইলাম লাউ চিংড়ি, মশলাটা কষাইলাম। আর এই চুলায় আমি পুঁই শাকের জন্য মশলা কষাই নিই। গ্যাসের জন্য অনেক সমস্যা আছে, কী যে করব। এখন রুটি বানানোর সময় নেই, কোন সময় আবার গ্যাস চলে যায়। তাই তাড়াতাড়ি করে তরকারিগুলো বসাই দিয়ে ভাত বসাই দিব। ওই চুলায় আমার লাউয়ের মশলাটা কষাইতেছি, আর এটাতে পুঁই শাকের মশলাটা কষাই নিই। আর আরেক চুলায় সকালের নাস্তার জন্য ভাত বসাই দিলাম। পুঁই শাকের মশলাটা আমার কষানো হয়ে আসছে, না লাউয়ের মশলাটা কষাইলাম। এখন লাউগুলা দিয়ে দিলাম, ওইখান দিয়ে পুঁই শাকের পেঁয়াজগুলো ভাজতেছি। লাউটা আনছি আরও 2 দিন আগে, ফ্রিজে রাখতে রাখতে বাতি হয়ে গেছে, গ্যাসের জন্য রান্না করতে পারি না। তাই আজকে সকাল সকালে শুরু করলাম, মনে করলাম যে আজকে রান্না করে ফেলি। এখন পেঁয়াজটা ভাজা হয়েছে, সাথে চিংড়ি মাছগুলো। এখন আদা রসুন দিয়ে দিলাম পুঁই শাকের জন্য। গ্যাস বেশি একটা নাই, কমই, তারপরেও রান্না বসাই দিলাম। এখন সব মশলাগুলো দিয়ে দেই একে একে। লবণ দেই, আর তারপরে হলুদের গুঁড়া। শাকের ভিতরে একটু হলুদ বেশি দিতে হয়। একটু মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষাইলাম। রান্নার মাঝে মাঝে আইসে আবার ছেলেরা ডাক দিতে হইতেছে, তারপরে উঠান ঝাড়ু দিতে হইতেছে, অনেক কাজ করতেছে, একসাথে পেরেশানি হয়ে গেছে। এখন পুঁই শাকের ডাঁটাগুলা দিয়ে দিলাম, এটা একটু নরম হোক, তারপরে শাক দিব। প্রতিদিন সকালে উঠে মাথাটা নষ্ট হয়ে যায়, কী রান্না করবো কী রান্না করবো। তারপর আমার ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন পাতাগুলো দিয়ে দিলাম পুঁই শাকের, ঢেকে দিব। পাতাটা একটু উইনে আসছে, এখন নাইরা চাইরা মিশাই দিই। আমার পুঁই শাকটা হয়ে আসছে একেবারে, শাক সেদ্ধ হয়ে গেছে। এখন নামাই ফেলি। শাকটা কি সুন্দর হয়েছে দেখছেন? দেখি লাউ তরকারিটা হয়ে গেছে এদিক দিয়ে। এখন ধনে পাতা দিয়ে দিলাম। লাউটা সিদ্ধ হইতে অনেক সময় নিচ্ছে আজকে, কারণ 2 দিন আগে আনা না, ফ্রিজে ছিল। লাউটা নামাই ফেলি। দেখা যায় এখন গ্যাস আছে, তাই আমি ছেলে মেয়ের জন্য তরকারিটাও রান্না করে ফেললে ওরা আবার কি দিয়ে খাইবো। আমরা নাহলে বড় মানুষ শাক লাউ মাউ দিয়ে খাইলাম। ওদের জন্য রান্না করলাম পাঙ্কাশ মাছ ভুনা। প্রথমে তেল দিয়ে দিলাম, 1 চামচ মেথি দিয়ে দিলাম। মেথিটা একটু ভাজা হইলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এইভাবে পাঙ্কাশ মাছটা রান্না করে খাইবেন, অনেক স্বাদ হয়। আমার ছেলে মেয়ে বলে, আমি তো খাই না, কিন্তু দেখলে বোঝা যায় যে স্বাদ হইব। পেঁয়াজটা ভাজা ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হয়েছে, আদা রসুন দিয়ে দিই। অল্প একটু তরকারি তো, তাই অল্পই দিলাম। এখন টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজলে নরম হইব তাড়াতাড়ি। এখানে টমেটো এমনিও নরম হয়ে যায় একটু ভাজলেই।
সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা। এখন একটু পানি দিয়ে দিলাম টমেটোটা নরম হওয়ার পরে। এখন একটু হালকা পরিমাণ হলুদের গুঁড়া, তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষাবো। মশলাটা কষানো হয়ে আসলে এর ভিতরে মাছগুলো দিয়ে ভালো করে কষাইতে হইব। মশলা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভালো মতো কষাইতে হইব। এগুলো পেটের টুকরা তো তাই ভাজলাম না, তেল ভরা পেটের টুকরায় কাঁচা রান্না করলাম। মেথি দিয়ে কাঁচা রান্না করে দিলে অনেক পছন্দ করে খায় আমার ছেলে মেয়ে। কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিলাম। ঝোলটা অবশ্য থাকবো না, শুকায় ফেলবো, একটু সেদ্ধ হওয়ার জন্য আর কি দিলাম, তরকারিটা যাতে সুন্দর মতো হয়। কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন ঢাইকা দেব, তরকারিটা হইতে থাকুক। তরকারিটা হয়ে আসছে, জিরা গুঁড়া দিয়ে নামায় ফেলবো। দেখেন কি সুন্দর কালার আসছে। এখন পাকের ঘরটা আমার পরিষ্কার করতে হইব। চুলাটা মুইসা পাকের ঘরটা পরিষ্কার করে তারপরে ঘরে যাব, ঘরে কাজ আছে। ঘুমের থেকে উঠে কিছু করিনি, এখনো রান্নায় এসছি। পাকের ঘরটা পরিষ্কার করে আমি এখন ঘরে আসলাম। না, পাকের ঘর পরিষ্কার করে আমি থালা বাসন ধুইছি, উঠান বাড়ি ঘর ঝাড়ু দিছি। এখন ঘরে আসলাম। ঘরে এসে আগে ছেলের রুমের বিছনাটা তুলি, কারণ মেয়ে এখনও ঘুমের থেকে ওঠেনি। পরীক্ষা শেষ হয়েছে, মাদ্রাসা আজকে বন্ধ, তাই শুয়ে আছে। এই রুমের বিছনাটা তুলে পরে আবার ওই রুমের বিছনাটা তুলব। আপনাদের মাঝে কোনো বিয়ের ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ অনেক ব্যস্ত ছিলাম, ভিডিওই করতে পারিনি। তাহলে ছাড়বো কি, যাই একটু করছি ওইটা দেখাবো পরে। ছেলে আজকে আবার সকাল সকাল উঠে গেছে, তাই ছেলে দোকানে গিয়ে বসছে। এখন আমি বিছনাটা তুলে ফেলি। বিছনাটা গোছানো হইলে আরও কাজ আছে। আপনাদের ভাইয়া আবার গেছে কাজে। নাস্তা ঘরটা গোছানো শেষ করি, তারপরে হচ্ছে বাকি কথা হইব। বিছনাটা যাইলে ওই রুমে যাইতে হইব। এই রুমে বেশি আশা করে না, তারপরও সব এলোমেলো হয়ে যাবে। বাচ্চা নেই, কিছু নাই, ছেলে মেয়ে দুজন কিন্তু বড়। তারপর প্রতিদিন গুছাইতে, আর প্রতিদিন অনেক ধুলা আসে, জানলা খোলাই যায় না, জানলা আটকায় রাখি। চাদরটা একটু ঝাড়া দিয়ে তারপর সোফাগুলো একটু ঝাড়া দিব, তারপরে ঘরটা ঝাড়ু দিব, ঘরটা মুছব। একবারে সব কাজ সাইরা তারপরে নাস্তা খাইতে যাব। রান্না হয়ে গেছে, এখন বড় ঝামেলা শেষ। আজকে কাপড় ধোয়াও নাই কে। এখন সোফা দুটো একটু বাড়ি দিয়ে নিই। শেষ, এখন আমি আমার নাস্তাটা রেডি করি। দুইটা ফ্রোজেন পরোটা ছিল, একটু পরোটা দুটো ভাইজা নিলাম, আর একটু চা বানাইলাম। সকালবেলা ভাত খেতে মন চাইতেছে না। ছেলেরা জিজ্ঞেসি কী খাওয়া, ছেলে খায় আমাদের ভাতই দাও, রাত্রে খাইনি কে, ওই চা নাস্তা খাইব না। আর মেয়ে তো ঘুমাইতেছে, ঘুমেতে কোন সম খাইব কে জানে। আমার পরোটা দুটো ভাজা শেষ, এখন চা বসাইছি। একটু ভুড়ি আসছিল, ভুড়ি তরকারিটা একটু গরম করলাম, ভাজা ভাজা হয়েছে। এটা দিয়ে আমার নাস্তা হয়ে যাবে সকালের। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই।
তাহলে আপনারা আমার সাথেই থাকুন, আমি নাস্তা করতে থাকি। নাস্তায় আছে পরোটা, ভুড়ি ভাজা, দুধ চা আর শুটকি ভর্তা। যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি নাস্তাটা শেষ করি, আপনারা আমার সাথেই থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।